আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনটিআরসি তে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের বিষয় থাকছে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। প্লেলিস্টে পর্যায়ক্রমে পরীক্ষা পর্যন্ত ভিডিও আপলোড করা হবে, সেখান থেকে ভিডিওগুলো দেখতে শুরু করুন। ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন আজকের ভিডিও শুরু করি। বাংলাদেশের শিক্ষা কাঠামোতে বিয়াম কি ধরনের প্রতিষ্ঠান? প্রশাসন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ কেন্দ্র। বাংলাদেশের শিক্ষা কাঠামোতে বিয়াম কি ধরনের প্রতিষ্ঠান? প্রশাসন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ কেন্দ্র। সঠিক উত্তর হবে খ। শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক কর্মকাণ্ড ব্যবস্থাপনার অংশ কেন? শিক্ষার্থীর মানসিক ও নান্দনিক বিকাশের জন্য। শিক্ষার্থীর মানসিক ও নান্দনিক বিকাশের জন্য। লুকানো পাঠ্যক্রম হিডেন কারিকুলাম বলতে কি বোঝায়? অলিখিত আচরণ ও মূল্যবোধ যা শিক্ষার্থী শেখে। অলিখিত আচরণ ও মূল্যবোধ যা শিক্ষার্থী শেখে। শিক্ষা ব্যবস্থাপনায় ফিডব্যাক এর কাজ কি? কাজের মান যাচাই ও উন্নতি করা। কাজের মান যাচাই ও উন্নতি করা। শিক্ষা প্রতিষ্ঠানে বাজেট ঘাটতি দেখা দিলে ব্যবস্থাপকের প্রথম কাজ কি? অগ্রাধিকার ভিত্তিতে ব্যয় সংকোচন ও বিকল্প উৎস খোঁজা। অগ্রাধিকার ভিত্তিতে ব্যয় সংকোচন ও বিকল্প উৎস খোঁজা। পারফরম্যান্স অ্যাপ্রাইজাল কি? কর্মীদের কাজে বার্ষিক মূল্যায়ন। কর্মীদের কাজের বার্ষিক মূল্যায়ন। পারফরম্যান্স অ্যাপ্রাইজাল হলো কর্মীদের কাজের বার্ষিক মূল্যায়ন। স্কুল বেসড ম্যানেজমেন্ট এসবিএম এর মূল শক্তি কোনটি? স্থানীয় ও অংশীজনদের অংশগ্রহণ। স্থানীয় ও অংশীজনদের অংশগ্রহণ। ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাপনার লক্ষ্য কি? সব ধরনের শিক্ষার্থীকে একসাথে শিক্ষা দেওয়া। সব ধরনের শিক্ষার্থীকে একসাথে শিক্ষা দেওয়া। ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার লক্ষ্য হলো সব ধরনের শিক্ষার্থীকে একসাথে শিক্ষা দেওয়া। শিক্ষা প্রতিষ্ঠানে রেজুলেশন কার্যকর হয় কখন থেকে? সবার সিদ্ধান্তর পর স্বাক্ষর হলে। শিক্ষা প্রতিষ্ঠানে রেজুলেশন কার্যকর হয় সবার সিদ্ধান্তের পর স্বাক্ষর হলে। ব্যবস্থাপনায় টপ ডাউন পদ্ধতি কি? উপর থেকে নিচে নির্দেশে আসা। উপর থেকে নিচে নির্দেশ আসা। ব্যবস্থাপনায় টপ ডাউন পদ্ধতি হলো উপর থেকে নিচে নির্দেশ আসা। বটম আপ পদ্ধতির সুবিধা কি? বটম আপ পদ্ধতির সুবিধা হলো মাঠ পর্যায়ে বাস্তবতা প্রতিফলিত হয়। মাঠ পর্যায়ে বাস্তবতা প্রতিফলিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা কেন জরুরি? শিক্ষার্থী ও শিক্ষকের আবেগীয় ভারসাম্য বজায় রাখতে। শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা কেন জরুরি? শিক্ষার্থী ও শিক্ষকের আবেগীয় ভারসাম্য বজায় রাখতে। শিক্ষা পরিকল্পনার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কোনটি? সঠিক তথ্যের অভাব ও রাজনৈতিক অস্থিরতা। সঠিক তথ্যের অভাব ও রাজনৈতিক অস্থিরতা। ফলো আপ বলতে কি বোঝায়? গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন যাচাই করা। গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন যাচাই করা। শিক্ষা প্রতিষ্ঠানে এনার্জি ম্যানেজমেন্ট কিসের অন্তর্ভুক্ত? বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয় ব্যবহার। বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয় ব্যবহার। শিক্ষা প্রতিষ্ঠানে এনার্জি ম্যানেজমেন্ট বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয় ব্যবহার এর অন্তর্ভুক্ত। ডেলিগেশন অফ অথরিটি বা ক্ষমতা অর্পণ কেন প্রয়োজন? কাজের চাপ ভাগ করে দক্ষতা বাড়াতে। কাজের চাপ ভাগ করে দক্ষতা বাড়াতে। শিক্ষা ব্যবস্থাপনায় কৌশলগত পরিকল্পনা বলতে কি বোঝায়? দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের সুনির্দিষ্ট পথ। সঠিক উত্তর হবে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের সুনির্দিষ্ট পথ। বিদ্যালয়ের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনার কোন অনুষঙ্গ? স্বাস্থ্য ও পরিবেশগত ব্যবস্থাপনা। সঠিক উত্তর হবে স্বাস্থ্য ও পরিবেশগত ব্যবস্থাপনা। স্টেক হোল্ডার বলতে শিক্ষা ব্যবস্থাপনায় কাদের বোঝায়? শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সমাজ সংশ্লিষ্ট সবাই। স্টেক হোল্ডার বলতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সমাজ সংশ্লিষ্ট সবাই। বেঞ্চমার্কিং কি? বেঞ্চমার্কিং হলো সেরা কোনো প্রতিষ্ঠানের মানের সাথে নিজের মান তুলনা করা। বেঞ্চমার্কিং হলো সেরা কোনো প্রতিষ্ঠানের মানের সাথে নিজের মান তুলনা করা।
শিক্ষা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ট্রান্সপারেন্সি নিশ্চিত করে কোনটি? তথ্য প্রকাশ ও জবাবদিহিতা। তথ্য প্রকাশ ও জবাবদিহিতা। লিডারশিপ বা নেতৃত্বের আসল পরীক্ষা কখন হয়? সংকট বা প্রতিকূল সময়। সঠিক উত্তর হবে সংকট বা প্রতিকূল সময়। শিক্ষা ব্যবস্থাপনায় সার্থকতা কিসে? শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে। শিক্ষা ব্যবস্থাপনার সার্থকতা কিসে? শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে। শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা কবে প্রকাশিত হয়েছে? 16 ফেব্রুয়ারি 2026। শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা কবে প্রকাশিত হয়েছে? 16 ফেব্রুয়ারি 2026। সঠিক উত্তর হবে 16 ফেব্রুয়ারি 2026। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের ক্ষেত্রে কি অনুসরণ করতে হবে? প্রচলিত সরকারি আর্থিক বিধিবিধান। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আয় ব্যয়ের ক্ষেত্রে অনুসরণ করতে হবে প্রচলিত সরকারি আর্থিক বিধিবিধান। শিক্ষা প্রতিষ্ঠানের হিসাব কাদের যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে? পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের। সঠিক উত্তর হবে পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের যৌথ স্বাক্ষরে শিক্ষা প্রতিষ্ঠানের হিসাব পরিচালিত হবে। শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করা টাকা কিভাবে গ্রহণ করতে হবে? শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা কিভাবে গ্রহণ করতে হবে? ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে। ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে। নগদ টাকায় ফি বেতন নেওয়া যাবে না, কখনোই না। সঠিক উত্তর হবে নগদ টাকায় ফি বা বেতন কখনোই নেওয়া যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কোন কমিটি গঠন করা হবে? পরিচালনা কমিটি গঠন করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কোন কমিটি গঠন করা হবে? পরিচালনা কমিটি গঠন করা হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব কত বছরের জন্য সংরক্ষণ করতে হবে? 5 বছরের জন্য সংরক্ষণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব 5 বছরের জন্য সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা করার সময়সীমা কতদিন? 2 দিন। শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার সময়সীমা 2 দিন। শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কে দায়ী? প্রতিষ্ঠান প্রধান দায়ী। সঠিক উত্তর হবে প্রতিষ্ঠান প্রধান দায়ী। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে? পরিচালনা কমিটির প্রশিক্ষণ দেওয়া হবে। পরিচালনা কমিটির বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা কবে সংশোধিত হয়েছে? 2024 সালে সংশোধিত হয়েছে। সঠিক উত্তর হবে 2024 সালে। বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির জন্য কি কি শর্ত পূরণ করতে হবে? শিক্ষার্থীর বয়স 6 বছর হতে হবে। শিক্ষার্থীর বয়স 6 বছর হতে হবে। বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির জন্য কি কি ডকুমেন্ট জমা দিতে হবে? জন্ম সনদ, শিক্ষা সনদ, অভিভাবকের আইডি কার্ড, সবগুলো। সঠিক উত্তর হবে উপরের সবগুলো। বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির জন্য কত টাকা ফি দিতে হবে? নির্ধারিত ফি দিতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারণ করা ফি প্রদান করতে হবে। বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির জন্য কত দিনের মধ্যে ফি জমা দিতে হবে? 15 দিনের মধ্যে ফি জমা দিতে হবে। সঠিক উত্তর হবে 15 দিনের মধ্যে ফি জমা দিতে হবে। বেসরকারি স্কুলে ভর্তির জন্য শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স কত বছর? 5 বছর। বেসরকারি স্কুলে ভর্তির জন্য শিক্ষার্থীর সর্বোচ্চ বয়স কত বছর? 7 বছর। সঠিক উত্তর হবে 7 বছর। বেসরকারি স্কুলে ভর্তির প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে? লটারির মাধ্যমে সম্পন্ন হবে। সঠিক উত্তর হবে লটারির মাধ্যমে সম্পন্ন হবে। বেসরকারি স্কুলে ভর্তি ফি কত টাকা? নির্ধারিত ফি, অর্থাৎ প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফি হবে। বেসরকারি স্কুলে ভর্তি কমিটি কে গঠন করবে? শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও প্রতিষ্ঠান প্রধান। সঠিক উত্তর হবে উপরের সবগুলো। সঠিক উত্তর হবে উপরের সবগুলো।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরিস্থিতি নামক প্লেলিস্ট পেয়ে যাবেন। এই প্লেলিস্টে পর্যায়ক্রমে সবগুলো ভিডিও আপলোড করা হবে, সেখান থেকে ভিডিওগুলো দেখে ফেলুন। ইনশাআল্লাহ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নিতে কিছুটা হলেও সহায়ক হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।